প্রিয় সাথী ও বন্ধুরা, যেদিন আমাদের দেশ নেত্রী অসময়ে অনন্ত পার করেছেন, সেই সময় থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে শপথ পাঠ করিয়েছি। আমরা ফেনীর মেয়ে খালেদা যাকে নিয়ে গর্ব করেছি, তার সন্তান আগামী দেশ নায়ক তারেক রহমান ফেনীতে এসেছে। আমরা ফেনীবাসী ছিল সেটি চালিয়ে দিয়েছিল বিগত সরকারের দোসরেরা, যারা এদেশের সরকারে কখনো গডফাদার হিসেবে আবির্ভূত হয়েছেন, কখনো সন্ত্রাসের মুখে ফেনীকে করেছেন। গত 5ই আগস্ট ফেনীতে যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, ফেনীতে 9টি খুনের মাঝে যে নির্লগ্ন নৃত্য চালিয়েছেন, আমরা ফেনীর মানুষ এই সমাবেশ থেকে বলতে চাই, তার বিচার ইনশাআল্লাহ ফেনীতে হবে। আমরা পরিশেষে ফেনী আজকে প্রধান অতিথির কাছে আমরা চাই যে ফেনী মেডিকেলে আগুন দিয়ে ফেনী নগরীকে বিনষ্ট করেছিল, আমাদের ফেনীর আপাময় মানুষের দাবি ফেনীতে একটি মেডিকেল কলেজ হবে, ফেনীতে একটি বিশ্ববিদ্যালয় হবে। আমরা সকলে আজকের ফেনীর ঐতিহাসিক জনসমাবেশ থেকে আমাদের দলের চেয়ারম্যানকে আমরা আশ্বস্ত করব, সকল ভেদাভেদ ভুলে আমরা ধানের শীষের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা জয়যুক্ত করব। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করতে হয়। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যদি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে চাই, তাহলে অবশ্যই বৃহত্তর রাজধানীর প্রতিটি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের পক্ষে থাকতে হবে। আমরা বৃহত্তর রাজধানীর প্রতিটি মানুষ অতীতে সংগ্রামে সংকটে যেরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছে, পরবর্তীতে পরিস্থিতিতে আমরা একান্ত অবস্থাতে আমরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী রাখবো। আমাদের দলের ভাইস চেয়ারম্যান নোয়াখালী 4 সুবর্ণচর এবং সদর আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহানের জন্য 4 তারিখ হবে। শাহজাহান উপস্থিত হয়েছে, শাহজাহানের জন্য সবাই 4 তারিখ হবে। আমাদের এমপি প্রার্থীরা অধিকাংশ